ব্ল্যাক হোল আসলে কিভাবে সবকিছু গিলে ফেলে? মহাবিশ্বে কোটি কোটি তারা, গ্রহ আর গ্যালাক্সির মাঝে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি, ব্ল্যাক হোল। এরা আলো পর্যন্ত টেনে নেয়, সময়কে ধীর করে দেয়, এমনকি আমাদের মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলে। আজ আমরা জানব ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়, কেন সবকিছু গিলে ফেলে, আর এদের ভেতরে আসলে কী রহস্য লুকানো আছে। ব্ল্যাক হোলের ইতিহাস ও আবিষ্কার। 1783 সালে জন মিশেল প্রথম কল্পনা করেন এমন একটি ডার্ক স্টার যার মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে আলো বের হতে পারবে না। 1915 সালে আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব এই ধারণাকে শক্তিশালী করে। 1967 সালে পদার্থবিদ জন হুইলার প্রথম ব্ল্যাক হোল শব্দটি ব্যবহার করেন। 2019 সালে প্রথমবারের মতো ইভেন্ট হরাইজন টেলিস্কোপ একটি ব্ল্যাক হোলের ছবি তোলে মেসিয়ার 87 গ্যালাক্সিতে। ব্ল্যাক হোল কিভাবে জন্ম নেয়? 1. তারার মৃত্যু। সূর্যের চেয়ে অন্তত 20 গুণ বেশি ভরের তারা শেষ পর্যায়ে সুপারনোভা বিস্ফোরণে ভেঙে পড়ে। 2. সিঙ্গুলারিটি। সব পদার্থ এক বিন্দুতে সংকুচিত হয়ে যায়, যেখানে ঘনত্ব অসীম, আর পদার্থবিজ্ঞানের নিয়ম কাজ করে না। 3. ইভেন্ট হরাইজন। সেই অদৃশ্য সীমা যেখানে প্রবেশ করলে আর ফেরার উপায় নেই। ব্ল্যাক হোলের ধরন। 1. স্টেলার ব্ল্যাক হোল। মৃত তারার পতনে জন্ম নেয়। 2. সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। গ্যালাক্সির কেন্দ্রে থাকে, যেমন আমাদের মিল্কিওয়ের কেন্দ্রের স্যাজিটেরিয়াসা। 3. ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল। মাঝারি আকারের, যা দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষে তৈরি হতে পারে। 4. প্রাইমোর্ডিয়াল ব্ল্যাক হোল। ধারণা করা হয় বিগ ব্যাংয়ের ঠিক পরে গঠিত হয়েছিল। কিভাবে সবকিছু গিলে ফেলে? মাধ্যাকর্ষণের টান। কোনো কিছুর গতি আলোর চেয়ে বেশি না হলে ব্ল্যাক হোল থেকে পালাতে পারবে না। অ্যাক্রিশন ডিস্ক। আশেপাশের গ্যাস ও ধূলিকণা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে উত্তপ্ত হয়ে উজ্জ্বল আলো ছড়ায়, তারপর ভেতরে পড়ে যায়। স্প্যাগেটিফিকেশন। কোনো বস্তুর এক পাশ ব্ল্যাক হোলের কাছে গেলে তা অন্য পাশের তুলনায় বেশি টান পায়, ফলে সেটি প্রসারিত হয়ে লম্বা হয়ে যায়। এনার্জি রিলিজ। আশ্চর্যজনকভাবে ব্ল্যাক হোল আশেপাশের গ্যাস টানার সময় প্রচুর শক্তি নিঃসরণ করে, যা সূর্যের থেকেও কোটি গুণ বেশি উজ্জ্বল হতে পারে। সময় ও বাস্তবতার বিকৃতি। ব্ল্যাক হোলের কাছে সময় ধীর হয়ে যায়, টাইম ডাইলেশন। বাইরে থেকে দেখলে মনে হয় কোনো বস্তু ইভেন্ট হরাইজনের কিনারায় থেমে গেছে, কিন্তু ভেতরে পড়া বস্তু আসলে মুহূর্তের মধ্যে সিঙ্গুলারিটিতে পৌঁছে যায়। ব্ল্যাক হোলের ভেতরে কি আছে? কেউ বলেন ব্ল্যাক হোলের ভেতর একটি ওয়ার্মহোল থাকতে পারে, যা অন্য মহাবিশ্বে নিয়ে যেতে পারে। অন্য তত্ত্ব বলে সিঙ্গুলারিটি মানে হল পদার্থবিজ্ঞানের শেষ সীমা, যেখানে আমাদের নিয়মগুলো ভেঙে পড়ে। স্টিফেন হকিং প্রস্তাব করেছিলেন হকিং রেডিয়েশন, যেখানে ব্ল্যাক হোল ধীরে ধীরে বাষ্প হয়ে মিলিয়ে যেতে পারে। গবেষণা ও ভবিষ্যৎ। বিজ্ঞানীরা গ্র্যাভিটেশনাল ওয়েভের মাধ্যমে ব্ল্যাক হোলের সংঘর্ষ শনাক্ত করেছেন। নাসা ও ইয়েসের গবেষণা চলছে ব্ল্যাক হোলকে ব্যবহার করে সময়, স্থান ও মহাবিশ্ব সম্পর্কে নতুন তথ্য জানার জন্য। প্রশ্ন রয়ে গেছে, ব্ল্যাক হোল আসলেই কি মহাবিশ্বের শেষ, নাকি অন্য মহাবিশ্বের প্রবেশদ্বার? ব্ল্যাক হোল শুধু মহাকাশের অন্ধকার নয়, বরং মানব জ্ঞানের অন্ধকারও। আমরা যতই জানার চেষ্টা করি, এরা আমাদের বোঝার সীমা ভেঙে দেয়। হয়তো ব্ল্যাক হোলের রহস্যই একদিন আমাদের মহাবিশ্বের জন্ম ও ভবিষ্যতের উত্তর দেবে।